রমজান মাস চলে যাচ্ছে, হালিম রান্না করব না সেটা কি হয়? তো আজকে আমি রান্না করেই ফেললাম হালিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে জানাচ্ছি রমজানের অনেক অনেক শুভেচ্ছা। এখানে আমি হালিম মিক্স নিয়ে নিলাম। এটাকে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো 2 থেকে আড়াই ঘন্টার মতো। আমি যেহেতু একা আর রান্না করব একদম অল্প, তারপরেও সাহস করে রান্না করেই ফেললাম আজকে। তারপর একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। এটা একটু জমাট বেঁধে গিয়েছিল গরম পানি দেওয়ার ফলে। এই তো এইভাবে নেড়ে চেড়ে একদম রেখে দিব ঢেকে 2-2.5 ঘন্টার জন্য। তারপর আমি এই তো রান্নাটা বসিয়ে দিচ্ছি। আমি এখানে তেলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম অল্প করে। যেহেতু রোজার মাস, মশলাপাতি অল্প দিব, অল্প অল্প রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে পেঁয়াজের সাথে এটাকে আমি ভেজে নিচ্ছিলাম। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এটার ভিতর তো সব মশলা থাকে, এটার ভিতর থেকে আমি মশলা দিয়ে দিচ্ছিলাম পরিমাণ মতো। বেশি মশলা আমি দিব না, আর এক্সট্রা করে কোনো হলুদ মরিচের গুঁড়া কোনো কিছু দেইনি। এখনই তো ভিজিয়ে রাখা হালিম মিক্সটা দিয়ে দিলাম। তো এগুলো মুরগির মাংস দিয়ে রান্না করব। আমি যদি কাঁচা মাংস দিতাম তাহলে এখানে আমি মশলায় মাংসটা সুন্দর করে কষিয়ে নিতাম। আমি রান্না করা মাংস ছিল, সেইটা আমি লাস্টের দিকে দিয়ে দিব। তারপর আমি তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এটা ফুটে উঠেছে, একদম অনবরত নেড়ে নেড়ে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নিব। তো রান্না করা মুরগির মাংস আমি এটার সাথে মিক্স করে নিলাম। আমি হালিম মোটামুটি পছন্দ করি, রোজায় আসলে একবার খাই। তো লাস্টের দিকে আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম, ভাজা গুঁড়া। তো হয়ে গিয়েছে প্রায়। এখন চুলাটা বন্ধ করে আমি সার্ভ করে নিব। এই তো সার্ভ করে নিলাম। এখন আমি এটার উপর থেকে ধনিয়া পাতা কুচি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এখন আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি উপর থেকে। আপনারা কে কে হালিম খেতে পছন্দ করেন? সামান্য একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, আর 2 টুকরো লেবু চিপে দিয়ে দিব উপর থেকে। বাবা, লেবুর যে কি দাম! একটা লেবু 20 টাকা নিয়েছে আমার কাছ থেকে। তারপর আমি সব কিছু সুন্দর করে মিক্স করে নিলাম। ভাবছি এতখানি হালিম কে খাবে, আমি একা মানুষ। তারপর একটু উপর থেকে ধনিয়া পাতা, পেঁয়াজ বেরেস্তা, একটু কাঁচামরিচ দিয়ে আর একটু আদা কুচি দিয়ে সাজিয়ে নিব। দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছিল, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো এটা আমি ইফতারের জন্য রেডি করে নিলাম হালিম। আমার হালিমটার লুক কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই তো হালিমটা হয়ে গিয়েছে, আমি অপেক্ষা করব ইফতারের জন্য। তারপর আমি খেয়ে দেখব এটা কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।